আমরা এরপরে লালমনিরহাট যাই না একটু কথা শুনবা জয় বাংলা মার্কা নৌকা বছর ভাইয়ের মার্কা নৌকা নৌকা বছর ভাইয়ের মার্কা আচ্ছা স্লোগান থামো সামন ভাইয়ের মার্কা এই স্লোগান থামো স্লোগান থামো সুজিত আছে আচ্ছা এই মতিয়া মাঝে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ বলো 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 বসো অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুজন ভাই যেমনটি বলছিলেন যে আপনি 300 আউলিয়ার 360 আউলিয়ার দরবার থেকে ফিরে আমাদেরকে সংযুক্ত হয়ে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনার মনে আছে এই শহীদ শামসুল ইসলাম সুরুজ সোহেল জাহাঙ্গীরের রক্ত ভেজা মাটি বিএনপির সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নিহত এই তাদের মাটি থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে আপনি টানা চতুর্থবারের মতো এবং পঞ্চমবারের মতো আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এর জন্য আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন, আপনি জানেন। আপনাকে আমি বিশেষভাবে আপনার কাছে অনুরোধ করছি যে এখানে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের, আচ্ছা বলি না, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, এই অঞ্চলের দায়িত্ব নেওয়ার পরে যিনি সাংগঠনিক চেহারাটা পাল্টে দিয়েছেন, আমার প্রিয় ভাই বাবু সুজিত নন্দী, আমার প্রিয় বোন, আপনার অত্যন্ত স্নেহভাজন এই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সিফরা বেগম রুমি, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আপনার অত্যন্ত স্নেহভাজন সাবেক প্রতিমন্ত্রী জনাব মোতার হোসেন 1 নম্বর আসন থেকে যিনি এবার প্রার্থী হয়েছেন এবং বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। 2 নম্বর আসন থেকে আমাদের আপনার আরেক স্নেহভাজন সমাজ কল্যাণ মন্ত্রী, আমাদের জাতীয় পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের জনাব নুরুজ্জামান আহমেদ, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইনশাল্লাহ 7 তারিখে আমরা ওই সিটও আপনাকে উপহার দেবো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী। লালমনিরহাট সদর উপজেলায় এই সদর যে আসনটি, এইবার দীর্ঘদিন পর আপনি আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন। আমার মা বোনেরা আঁচল পেতে, ভাইয়েরা হাত পেতে সেটাকে গ্রহণ করেছেন এবং লালমনিরহাট সদর আসনে এবার ভোট বিপ্লবের মধ্য দিয়ে পয়লা বৈশাখ যেভাবে আনন্দ হয়, ঈদে যেভাবে আনন্দ হয়, আনন্দ ঘন পরিবেশে মানে লক্ষ লক্ষ ভোটারের উপস্থিতি 7 তারিখে জানুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা প্রমাণ করব যে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। যারা আগুন দিয়ে মানুষ মারে, মায়ের কোলে শিশুকে মারে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে আপনার আহ্বানে মানুষ ভোট দিতে এসেছে। ইনশাল্লাহ 7 তারিখে লালমনিরহাট জেলায় এটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কতবার কৃতজ্ঞতা জানাবো, আমার জানাবার ভাষা নাই। আপনি 10 গ্রাম আসলেন, মানুষের চোখের পানি দেখেছেন। দীর্ঘদিন প্রায় 47 সাল থেকে 11 সাল অবরুদ্ধ ছিল, খালিদ মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন তখন। কত মানুষের চোখের কান্না আমরা দেখেছি, কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আপনি সেটা উন্মোচন করে দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের মানুষ হয়েছে। আমরা স্লোগান দিয়েছি যে মুজিব দিয়েছেন চুক্তি, হাসিনা দিয়েছেন মুক্তি। আমাদের শুধু 10 গ্রাম আঙ্গরপোতা নয়, লালমনিরহাট জেলায় সবচেয়ে বেশি ছিটমহল। সেই ছিটমহল গুলো প্রায় 67 বছর পর
55টা ছিটমহল স্বাধীনতার পতাকা তারা উত্তোলন করেছে, সেই জন্য আপনাকে মাথা নত করে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, এশিয়ায় না, আমি খবর নিলাম একসঙ্গে এয়ারোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটি ভারত করতে পারে নাই, আমেরিকা করতে পারে নাই, আলাদা আলাদা আছে। আপনি লালমাটবাসীকে না চাইতেই সেই উপহার দিয়ে যে কৃতজ্ঞতা বাসে আপনি আবদ্ধ করেছেন, এইটা আমরা লালমাটের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ। এবং আমরা আর এইটা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য নির্বাচনের পরে আপনার হাত দিয়ে আমরা এটা উদ্বোধন দেখতে চাই। লালমাটে আপনার চরণ ধুলি আমরা কামনা করি। আমার পঞ্চমবারের প্রধানমন্ত্রী হিসাবে আপনি লালমাটে প্রথম বঙ্গবন্ধু এভিয়েশন এবং এয়ারোস্পেস ইউনিভার্সিটি উদ্বোধন করবেন, এটা আমরা প্রত্যাশা রাখি। রেলের কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ব্রিটিশ আমলের রেল লাইন ছিল বুড়িমারি পর্যন্ত, সব অঞ্চল আপনি জানেন এই এলাকার। আর সেই রেল লাইন কেউ করে নাই, খালেদা করে নাই, এরশাদ করে নাই, জিয়াউর রহমান করে নাই। আপনি একদম বুড়িমারি থেকে লালমাট পর্যন্ত ব্রিজ, কালভার্ট, স্টেশন সবকিছু করে রেল লাইন নতুন করে স্থাপন করেছেন। তবে একটা গাড়ি র্যাক সব রেডি আছে, ঢাকার সঙ্গে চালু হওয়ার কথা সুজন ভাই নিশ্চয়ই শুনছেন। আমি অনুরোধ করি যে বুড়িমারি এক্সপ্রেসটা 16 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, 16 তারিখে উদ্বোধন হয় নাই। এর মধ্যে বলে কয় যেন ওনার অফিসারদেরকে দিয়ে ট্রেনটা যেন উদ্বোধন, সব রেডি আছে মাননীয় প্রধানমন্ত্রী, এই ট্রেনটা যেন উদ্বোধন করে, এটা আমরা প্রত্যাশা করছি। আর একটা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সব দিয়েছেন, আপনার কাছে চাইতেও লজ্জা লাগে। সবচেয়ে বড় দুঃখটা হইল তিস্তা মহাপরিকল্পনা। ফুরিয়ে গেছেন তিস্তা নদী, মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা ব্রিজ দিয়েছেন, ধল্লা ব্রিজ দিয়েছেন, কাকিনা গঙ্গাচড়া ফুলবাড়ি কুলাঘাট সেটাও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এখন দাবি একটা হলো যে তিস্তা নদীর 2 তীরে বাঁধ দিয়ে একটা মহাপরিকল্পনা আপনি হাতে নিয়েছেন। তিস্তাপাড়ের মানুষ আপনার হাত দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি অনুরোধ করি এটা আপনি দয়া করে একটু করে দেবেন। আর আপনি কথা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আমাকে একদিন ভিডিও কনফারেন্সে যে আপনি লালমাটির একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দেবেন। জায়গাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিনে ফেলেছিলেন। ওই যে আপনি আসলেন, বৃষ্টি আসলো, নামাজ পড়লাম না, হ্যাঁ আগে সেটুকু নিয়ে খুশি থাকো, কারণ কখনো লালমনিরহাটে কিচ্ছু হয়নি, কাজে সব করে দিয়েছি। বুড়িমারি স্থল বন্দরটা আরো উন্নত মানের করে দেব। পাশাপাশি আমরা চিলমারি বন্দর তৈরি করছি, কুড়িগ্রাম চিলমারি বন্দরটা তাহলে আরো ভালোভাবে চলবে। কাজে সব দিকে কিন্তু কাজ করছে, নদী ড্রেজিং করে আমরা আরো মানে নব্যতা ফিরিয়ে নিয়ে এসে করে দেবো। আর তিস্তা যে প্রকল্প সেটা আমরা করে দেবো। কাজী লালমনিরহাট দীর্ঘদিন সদরে নৌকা মার্কায় ভোট দিতে পারেনি, এবার নিশ্চয়ই নৌকা মার্কায় ভোট দেবে, সেটাই আমরা চাই। কি পাবো তো নৌকা মার্কায় ভোট, কই লালমনিরহাট কি বলে? এবার সব মিলে একসাথে কাজ করতে হবে। ওকে বাবা, তো ঠিক আছে, তোমার একজন তো বললো। হ্যাঁ আমরা আর একটা জেলায়